An award was given to the students who cleared the 2025 secondary and higher secondary exam in the presence of Minister Sudhanshu Das on Wednesday at Phatigroi Nazrul Kalakshetra. The present guests were firstly welcomed by giving a risa and later commenced the program by lighting a candle. On this day, an award was given to the students who cleared the 2025 secondary and higher secondary exam with highest marks in the presence of Minister Sudhanshu Das on Wednesday at Phatigroi Nazrul Kalakshetra. Minister Sudhanshu Das spoke at the program. To decide what you can do. Number one. Number two, now coming to for boys, ছেলেদের উদ্দেশ্যে বলছি। বর্তমানে আমাদের যে বাজেট তৈরি করি আমরা, বাজেটের মধ্যে স্বাস্থ্য দপ্তর আলাদা করে, এটা আগে ছিল না, নতুন করে এখন গত 8-10 বছর যাবত শুরু হয়েছে আমাদের রাজ্যে, কি নেশামুক্ত কেন্দ্র তৈরি করা হবে। কয়টা? এই বছর ঊনকোটি জেলাতে আমরা 3টা নেশামুক্ত কেন্দ্র তৈরি করব, উত্তর জেলাতে 5টা করব, ধলাই জেলাতে 7টা করব। এইভাবে স্বাস্থ্য দপ্তর বাজেট তৈরি করবে। কেন নেশামুক্ত কেন্দ্র? কি এডিক্টেড হয়ে যাচ্ছে ছেলে মেয়ে, এমন পরিমাণে ড্রাগস তারা নিচ্ছে, ড্রাগস নেওয়ার কারণে তাদেরকে নেশামুক্তি কেন্দ্র রেখে তাদের উপর টর্চার করে তাদেরকে সুস্থ করে বাড়িতে পাঠাবো। এটা একটা বড় সমস্যা। Consume of alcohol, drug addiction is become rampant in our society nowadays. এই জিনিসটা থেকে আমাদের যুবক সমাজকে বাঁচাতে হবে, তাদেরকে আটকাতে হবে, যাতে যুবকরা সেই দিকে না যায়। এটা দায়িত্ব আপনাদের। আপনারা পড়াশোনা করছেন, ভালো ক্যারিয়ার গঠন করছেন, মাথা রাখবেন, যদি কেউ সফল হতে চান, প্রথমে নেশাকে না বলুন, নিজের জীবনকে হা বলুন। যারা নেশাকে ধরেছে তারা জীবনে ভালো কিছু করতে পারেনি জীবনে। আজ এখানে যে বা যারা মঞ্চে বসে আছেন তাদের লাইফ হিস্ট্রি দেখবেন, এরা কিন্তু কেউ নেশা করে, ঠিক না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু শিক্ষিত বিবেকের অভাব। ঠিক না? বল, শিক্ষিত মানুষের কিন্তু অভাব নাই, শিক্ষিত বিবেকের অভাব। আমরা কাজ করি, দেখি আমরা প্রত্যেকদিন একটা সামান্য বার্থ সার্টিফিকেট যে অফিসারটা ইস্যু করে, সে কিন্তু শিক্ষিত অফিসার, অনেক পড়াশোনা করে অফিসার হয়েছে। একটা সাধারণ গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে কৃষক, সে তার দিনের হাজিরা ত্যাগ করে নিজের পয়সা খরচা করে গাড়ি ভাড়া দিয়ে কুমারঘাট যায়, কৈলাসহর যায় একটা সার্টিফিকেট আনার জন্য। যে লাখ টাকার বেতন পায়, সে কি করে? আজকে তোমারটা হবে না, কালকে আসবে। সে কালকে যাবে, কালকে আর তোমারটা হবে না, ওই অফিসার আসেনি, পরশুদিন যাবে। এই করে তাকে 8 মাস 10 মাস তাকে হাঁটায়। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? কিন্তু মন্ত্রী ফোন করলে ওই দিনই দিয়া। এখন তার ডিফারেন্স কি? আপনি কি জনতার জন্য কাজ করতে বসেছেন না মন্ত্রীর জন্য কাজ করতে বসেছেন? আপনাকে জনতার কাজ করতে হবে, মন্ত্রীর ডাইরেকশনও মানতে হবে। তো সব মানুষ কি মন্ত্রীর কাছে তাহলে আসবে? এটা কি মন্ত্রীর ডিউটি? বার্থ সার্টিফিকেট ইস্যু করা, ডেথ সার্টিফিকেট ইস্যু করা? না। তাহলে তার শিক্ষা এই সমাজের কোনো কাজে আসছে? এই শিক্ষা সমাজের কোনো কাজে আসছে না। এই জন্য আমি বলছি, শুধু শিক্ষিত হলে হবে না, আপনার মধ্যে মানবিকতা দরকার, মানবিক মূল্যবোধ দরকার, সমাজের প্রতি রেসপন্সিবিলিটি দরকার। আপনার ইয়াং জেনারেশন আগামী দিনে সমাজ আপনাদের উপর দাঁড়াবে, আপনারা চালাবেন, আপনাদের দায়িত্ব নেওয়া উচিত। লাস্ট একটা এক্সাম্পল বলে বক্তব্য শেষ করছি। আমি আমার কাছে বিদায় হিসেবে অনেক মানুষ আসে, দাদা আমাদের পাড়ার রাস্তাটা খুব খারাপ, রাস্তাটা তৈরি করে দিন। আমাদের পাড়ায় জলের ব্যবস্থা নাই, জলের লাইনটা করে দিন। আমরা যখন সেকশন করাই, রাস্তার কাজ করার জন্য যখন লেবাররা যায় কাজ করতে। Reported by Amit from Agartala, Chini Khorang.